ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আমি আজকে তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। তো সবাই স্কিপ না করে ব্লগটা দেখো। তো দেখলে দেখো, আশা করি ভালো লাগবে। তো কিছু কিছু তোমাদের সামনে মন্দির শেয়ার করব। তো মন্দিরগুলোকে তোমরা দেখো, ভালো লাগবে। তো দেখো, আমি আগে আমার ঘরের বাবাকে স্নান করাচ্ছি ঘি মধু দিয়ে। তো তারপরে আমি আস্তে আস্তে এদেরকে প্রথমে ঘি দিয়ে আগে মাখিয়ে নিলে মানে পুরো সুন্দর মানে ওদেরকে দেখতে লাগে। তারপরে আমি মধু দেব, মধু দিয়ে তারপরে আমি মধু দিয়ে স্নানটাকে করিয়ে, তোমরা তো জানো আমাকে নতুন করে কিছুই বলতে হবে না যে আমি মানে এইভাবে মধু টধু দিয়ে কীভাবে স্নান করাই। তো যাই হোক, তার মধ্যে আরেকটু কথা বলে নিই। তো আজকে তো আমার নীল, তো ওর জন্য ওদের একটু রান্না করে দিলাম। আর আমাদের এখানে জানো তো শিব আসে প্রচুর দেরিতে, যার কারণে অতক্ষণ কেউই ওয়েট করে থাকতে পারে না। আর এবছর তো আসেইনি। তো যাই হোক, এবার তোমার হচ্ছে আমি কি করলাম, তাড়াতাড়ি করে আমার ঘরের ঠাকুরকে প্রথমে স্নান করালাম গঙ্গার জল দিয়ে। প্রথমে স্নান করিয়ে আমি আজকে তুলে নিলাম। তো স্নান করিয়ে তুলে নিলাম কেন, যদি বলো যে তুমি তো বাইরেই স্নান করাও, তো আজকে আমি সব বাবাদেরকে যেমনি ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, তো তেমনি আমি বাবাকে ঘরের মধ্যে তুলে আমি বাবাকে আজকে প্রথমে স্নান করিয়ে মুছিয়ে নিয়ে বাবাকে পুরো একদম ঘরের মধ্যে বাবার মাথায় জল পুরোটাই ঢালবো। তো যাই হোক, আমি এবার বাবাকে সুন্দর করে মোছাচ্ছি। তো মুছিয়ে টুচিয়ে নিয়ে মানে দেখো, সবাই আমরা যতটা পরিপাটি থাকি, তো আমারও মনে হয় ঠাকুরকে একটু পরিপাটি রাখলে ভালোও লাগে। আর আমার পুজো করতে খুব ভালো লাগে। তো জানি না, এখন আমি সময় পাই না মেয়েকে নিয়ে, তো খুব চঞ্চলও। আর পুজো করার কি বলো, এখন সব প্রায়ই বড়মারা বলেছিল নাই ঠাকুর এখন নাই, কিছুদিন বন্ধ করা যাক। তো তারপরে কী বলতো, বন্ধ আমি আর করলাম না। কারণ বন্ধ করব কি, আমি মানে আমার সব ঠাকুর কটাই উৎসর্গ করা, যার কারণে আমার বন্ধ করা যাবে না, ওদেরকে উপোস রাখানো যায় না। তো যাই হোক, আমি এর জন্য তোমাদের ঠাকুরকে আমি এবার তুলে দিলাম। এবারে আমি সামনে তুলে দিয়ে সবাইকে গুছিয়ে এবার দেখো, আমি ঠাকুরকে আমি এবার ডাব কেটে নিলাম শ্বশুরের কাছ থেকে। তো ডাবের জল দেব, আর ডাবটাকে ঢালছি, আর কিছুটা রেখে দিচ্ছি যদি এই বাবা আসে তাহলে। তো আমি ডাবের জলটা ঢাললাম। তো ঢালার পরে এবার দেখো, আমি দুধটা ঢালবো। তো বেলপাতা পাশে নিয়েছি, ফুল নিয়েছি, আর পাশে আকন্দর মালাও আছে। তো যাই হোক, আমি এবার মানে ওতে জল পড়েছে, আমি জলটাকে একটু ঢেলে নিচ্ছি। তো ঢেলে রাখার পরে, মামা যেও না, মামা এখানে আসো মা। দেখো, আমি একটু নিরামিষ গ্লাসে করে দুধ এনেছিলাম। তো এই যে ঠাকুরের ওতে দুধ আর ডাবের জল একসাথে নিয়েছি। তারপরে দেখো, আমি একটুখানি প্রসাদ নিয়ে এসেছি, মানে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছিলাম। তো কারণ আমি একটু মিষ্টি নিয়ে ওখানে যাব। তারপরে দেখো, এই মিষ্টিটা নিয়ে একটু মনে করলাম ঘরের ঠাকুরকে আমি আগে যেখানেই পুজো দিতে যাই, আমি আগে ঘরের ঠাকুরকে দিয়ে তারপরে আমি সেখানে যাই। কারণ আমি আগে ঘরকে দিয়েই যেতে হয়। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি যে আগে ঘরকে দিয়ে তারপরে বাইরে দিতে হয়। তো যাই হোক, আমি একটু গোপী চন্দন বেটে নিলাম। তো চন্দন বেটে নিয়ে এবার সবাইকে দেব। দিয়েছি নিয়ে দেখো, সবাইকে চন্দন দিচ্ছি। এবার আমি বাবাকে স্নান করাবো। আর বলো না, সে কি গরমও পড়েছে নীলের দিন। তারপরে বাচ্চা কাচ্চা সামলিয়ে নিয়ে পুজো আচ্চা করা খুব ক্রিটিক্যাল। কিন্তু তবুও কী বলো তো, খুব মনের জোর আর আগ্রহ
ইচ্ছা করে, খুব ভালো লাগে করতে, তো তার জন্য করি। না তো দেখো আমি সব রেডি করে নিচ্ছি আগে। তো এবার দেখো আমি একটু চলতে চলতে মানে প্রদীপ টদীপ সব ধরিয়ে রেডি করে নিচ্ছি। তো নেওয়ার পরে এবার আমার একটু পুজো দিতে দেরি হয়। জানি না বন্ধু তোমাদের কার কেমন দেরি হয়, তো তোমরা সবাই আমাকে কমেন্টে জানিও। তো আমি একটু পুজো একটু ভালো করে বসে টসে করতে ভালোবাসি, তো তার জন্যই আমার একটু দেরি হয়। যাই হোক, তো আমি বাবাকে এখন মালা পরালাম, এবার একটু বেলপাতা দেব। মালা পরিয়ে দেখো বেলপাতা দিলাম। এবার দেওয়ার পরে আমি এই গঙ্গার জল নিয়ে মিক্সড করে নিয়ে বাবার মাথায় ঢালছি। তো একটা কেমন মানে একটা মনের মধ্যে কেমন একটা ফিলিংস আসে যে বাবার সত্যি মানে এতটা ভালো লাগছিল পুজো করতে, তা বলার কথা না। তো যাই হোক, আমি ঘরের ঠাকুরকে ঢেলে নিলাম। নেওয়ার পরে আমি রেডি হয়েছি। এবার পরে একটা ভুল হয়ে গেছে, যে ছেলে ঢালবে বলেছিল, উপোস ছিল, তো সেটা আমি আর ঘরেও ঢালতে পারিনি, কিন্তু মেয়ে ঢেলেছিল মন্দিরে, তোমরা দেখতে পারবে। তো যাই হোক, আমি এবার ঠাকুরকে পুজো টুজো করে নিয়ে এবার আমি মানে রেডি, ঘরের পুজোটা রেডি হয়ে গেছে, এবার আমি বেরোবো। তো যাই হোক, মেয়েও সেরকম দুষ্টুমি করছে, ওইদিকে ওর বাবা ওকে রেডি করছে। তো আর বলো না, বাড়িতে যদি সেরকম কেউ না থাকে ধরার, তো খুবই কষ্ট হয়। আর তবুও সবটা মেনটেন করার চেষ্টা করি, কিন্তু তোমাদের সামনে আমি সবটা নিয়ে আসতে পারি না। সকাল থেকে পুরো ডেলি ব্লগ সব কিছু দিতে পারি না, তাই এটাই হচ্ছে সমস্যা। তো কি করে দেব বলো, মানে মেয়েকে সামলিয়ে, ছেলেকে সামলিয়ে, নিজের রান্না বান্না, সংসারের সমস্ত কাজ থাকে। তারপরের থেকে যে সকাল থেকে পুরো ব্লগটা রাত অবধি যে দেবো, সেটা যদি নাই তুলতে পারি তো কীভাবেই দেবো। এর জন্য তোমাদের সামনে আমি হয়তো হাফ কিছু থেকেই শুরু করি, কোনো সকালের চায়ের থেকে শুরু করতে পারি না। তো সেই মুহূর্তে খুবই ব্যস্ত থাকি। তো যাই হোক, এই সবাইকে একটু চন্দনের ফোঁটা দিয়ে, আর বলো না, ঠাকুরকে গাঁদা ফুল দিয়ে পুজো দেওয়ার থেকে আমার মনে হয় যে এসব নয়নতারা, জবা ফুল টুল দিয়ে পুজো দিতে খুবই তার ঠাকুরঘরটা উজ্জ্বলতা লাগে। কিন্তু এখন আর ফুলও পাই না, মানুষ অল্পতে সন্তুষ্ট হয় না, এত এত ফুল তোলে যে কিছু ফুল পাওয়াই যায় না। তো আমি অনেকটা বেলায় গিয়ে একটুখানি তুলে নিয়ে এসেছি। তো আমি অল্পতেই খুশি বাবা, কারণ আমি অনেক বেলাতেই তুলি, কারণ আমার বাড়িতে কোনো গাছ নেই, আমি ওর গাছ থেকে তুলতে হয়। সবার তোলার পরে যেটুকানি থাকে আমি সেটুকানি তুলে নিয়ে আসি। তো আর একটা দিদিভাই আছে, সর্দিভাই, ও ফুল কিছুটা তুলে রাখে ওদের গাছের থেকে, তো নেই। তো তারপরে দেখো আমি বেরিয়ে যাচ্ছি। তো আমার মেয়েও যাচ্ছে, দেখো ওকে একটা নতুন জামা পড়েছে। ওর কোনো পয়লা বৈশাখ আর কোনো কিছু নতুনত্ব কিছুই নেই, সবই ও প্রতিদিন একবার করে পড়ে। তো যাই হোক, ওকে নতুন জামা পরিয়েছি। এবারে মাম্মাম তুমি আমাকে নিয়ে চল। আমি এই রোদে যাস না, ভীষণ রোদ, ভীষণ রোদ। তো যাই হোক, দেখো তো আমাদের রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে মায়ের মন্দিরে চলে আসলাম। তো এই মন্দিরের কথা আমি তোমাদের সঙ্গে সবসময় গল্প করি, যে বেশটা তা একটু দূর আছে, বেশ 3 মিনিট 4 মিনিটের পথ, কিন্তু এই মন্দির খুব জাগ্রত, খুব বড় অনুষ্ঠান হয় এখানটায়। আর একটা কথা কি, একটা অনেক পুরনো মন্দির, তো তোমরা যদি কোনো দিন কেউ শুনতে চাও এই গল্প আমি করব। আর একটা কথা তোমাদেরকে বলার ছিল, যে এই মন্দিরে যে মানসিকটা করেছে
ঠিক পাগল মা তাকে সেই মন্দির, এই মন্দিরের নাম পাগড়িতলার মন্দির। কিন্তু এই মন্দিরে যে মানসিক করেছে তার সেই মানসিকটা সফলতা পেয়েছে। তো আমি চাই যে তোমরাও ঠাকুরকে দেখো, আর তোমাদের মন মানে হয়তো তোমরা অরিজিনালে কেউ দেখতে পারবে কি আমি জানি না, তো অরিজিনাল পারবে কি জানি না, কিন্তু আমি এইভাবেই তুমি দেখলে তোমাদের মনও সত্যি ভরবে। কিন্তু ওই যে দেখো অরিজিনাল মন্দির, অরিজিনাল আমাদের পাগলি মায়ের মন্দির, এই মন্দিরের যে ঠাকুরটা সেটা কিন্তু ওই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ঘরের মধ্যে ঢুকে, তো আগে মন্দিরের মধ্যে ফটো তোলার কোনো অ্যালাউ ছিল না, তো এখন যাই হোক করে তুলি আমরা। তো এই দেখো যে অরিজিনাল ওই যে পাথরটা দিয়ে দাঁড়িয়ে আছে তার পাশের যে ছোট্ট ওই ঠাকুরটারই গল্প আমি তোমাদের সামনে, কোনো যদি কেউ শুনতে চাও তাহলেই করব। কিন্তু খুব সুন্দর এই ঠাকুরের মানে কাহিনী আছে অনেক। তো আমি এখানে বাবার এখানে এসে প্রতিবার ঢেলে যাই জল, কারণ আমি জানি যে ও কখন যাবে শিব, আমি পারবো হয়তো না, মেয়েকে ছেলেকে নিয়ে সামলে একা পারি না। তো তার জন্য আমি এসে ঠাকুরকে এসে জল ঢেলে যাই আমি নিজের হাতে করে, আর কিছুটা বাড়ি গুছিয়েও রেখে আসি যে বাবা যদি যায় তাহলে পড়বে। তো তার জন্য তো দেখো আমি এবার বাবাকে আমি স্নান করাবো। তো আগে আমি বাবাকে একটু স্নানটা করিয়ে নিয়ে তারপরে গিয়ে আমি মালা টালা সবই পরাবে। দেখো মেয়ে এখন থেকে নমস্কার দেওয়া শুরু করেছে, ওর ঠাকুর দেখলেই নমস্কার। তো যাই হোক আমি বাবার মাথায় জল ঢালছি, খুব একটা শান্তি, যেন কখন যাবে না যাবে আমি কোনো ভরসা করি না, আমি পুরো ডাইরেক্ট এসে নিজের হাতে আমি জল দিয়ে চলে যাই। তো খুব শান্তির মতন পেলাম যেন ওখানটায় জলটা ঢেলে। তো বাবাকে জল ঢাললাম, আর তারপরে ওই দেখো মেয়ে সেই দুষ্টুমি করছে, ঘন্টা বাজাবে এই করবে, এদিকে ছেলে ওকে নিয়ে পাচ্ছে না। তো যাই হোক করে আমাদের যে মন্দিরের পুরোহিত যে মানে তার স্ত্রী ওখানে চলে এসছে আমাকে দেখে। তো ওই বড় মা মানে বলছে যে বৌমা মানে কথা বলছে যে তুমি এত দেরি করলে, রাতে আসবে, নীলঘরের বাতি হবে, খুব অনুষ্ঠান হবে, আনন্দ। কিন্তু আমি বড় মাকে বললাম আমি আজকে একটুখানি বাপের বাড়ি যাওয়ার প্রোগ্রাম করলাম, তো আজকে তো আর আসতে পারবো না। তো বড় মা বললো তাহলে চড়কের দিন এসো কিন্তু। তো যাই হোক আমি তারপরে বাবাকে স্নানটা করিয়ে নিয়ে আমি বাড়ি থেকে একটু গোপীচন্দনও বেটে নিয়ে গেছিলাম। তো যাই হোক আমি বাবাকে একটু মালাটা পরালাম। আমি ঠিক করতে পারছি না মালাটা কোথা থেকে কোথায় দেব, এবার লাস্টে অবশেষে ঠিক হলো। তো এগুলো সব বাবারই ইচ্ছা কখন কিভাবে কোন দিক থেকে নেবে। তো যাই হোক তারপরে আমি একটু বেলপাতা ফুল বাড়ি থেকে নিয়ে গেছি, আসল তো বাবার বেলপাতাই বলো। তো বেলপাতা, নীলকণ্ঠ, ধুতরা এগুলোই তো বাবার আসল জিনিস। তো আমি একটু নিয়ে গেছিলাম, সব বাবাকে দিলাম। তো দেখো মেয়ের বায়না আমি একটু দেবো মাম্মা, আমি একটু দেবো। আমি বলছি ঠিক আছে তাহলে তুমি একটু দাও। তো বড় মা বলছে মেয়েকে দিয়ে জল ঢালাও। তো মেয়ে সেদিন সত্যি কথা বলতে কি একটু দুধ আর ছাতুই খেয়েছিল, আর কিচ্ছুই খায়নি, ও আমার সাথে যেন বসেছিল। তো যাই হোক আমি ওকে দিয়ে একটু ঢালালাম, তা মানে দেখো ও ঢাললো। তো শুধু বাদ চলে গেল ছেলে, তো ছেলেকে আমি ঘরে এসে ঘরের বাবাকে দিয়ে ঢালিয়েছি। তো যাই হোক ওর খুব খুশি হলো ও ঢেলে। তো তারপরে আমি ওকে সরিয়ে দিলাম। তো তারপরে দেখো ওকে দিয়ে একটু ফুল দিয়ালাম ঠাকুরকে। আমি একটু চন্দন টন্দন সব দিলাম, দিয়ে এবার একটু মিষ্টিটা দেব। তো আমি জানি না তোমরা কে কেমনভাবে পুজো করো, তো আমাকে কমেন্ট বক্সে জানিও।
আমি হয়তো তোমাদের মতন সুন্দর করে করতে নাও পারি, তো যেমনটা পেরেছি তেমনটা করে বাবাকে জল দিয়েছি। তো আমি নীলটা ছোট থেকেই করি, মানে আমার বিয়ের আগে থেকে নীল করি। তো শিবরাত্রিটা আমি এখনও পর্যন্ত ধরিনি, তবে নীলটা আমি হয়তো কোনো দিন ছাড়বো না। আর যতদিন করে যাব, যতদিন মানে পারবো করেই যাব। তো তারপরে একটু ধূপ ধরিয়ে বাবাকে মাকে একটু ধূপ দেখালাম। তো আমার একটা ভুল হয়ে গেছে, আমি যখন বাবাকে প্রসাদটা দিলাম, আমি মনে হয় দিয়েছি কি আমি বলতে পারবো না, তবে তো সবাই দেখো ধূপ দিয়েছে এমন করে যে একটা ধূপের দানির মধ্যে 2-3টে করে ধূপ মানে ভরে দিয়েছে। এবার সেটা কি হচ্ছে, মানে যখন একটা তুলতেই পাচ্ছি না, তো একটার মধ্যে একটা দিয়ে এই সব করেছে। তো বড় মা বলছে কি বলবো বলো, যার যেরম ইচ্ছা সে তেমন করে চলে গেছে দিয়ে। তো আমি আবার ওগুলোকে খুললাম, খুলে নিয়ে আস্তে আস্তে ওগুলোকে বসালাম। তো অবশেষে ধূপগুলো আমার দেওয়া হলো। তারপরে দেখো আমি একটু প্রসাদ সবই দেওয়া হয়ে গেছে, কিন্তু অনেকটা দুধ পড়েছিল। তো দুধগুলো আমি পাথর বাটিতে ঢেলে নিলাম, কারণ প্রসাদের যে মিষ্টিটা নিয়ে গেছিলাম সেটা ভিজে যাচ্ছিলো, যার কারণে আমি ওখান থেকে একটু ঠিকঠাক করে নিলাম। তো এবার আমি দেখো ঠাকুরকে একটু সন্দেশ দেবো। তো দেখো বন্ধুরা, ঠিকই আমি একটা ভুল করে ফেলেছি, আমি মায়ের পাতে কিছু দেইনি, আমি এটা খুব অন্যায় করেছি। তো যাই হোক, আমি এর মধ্যে একদিন গিয়ে পুজো দিয়ে আসবো। তো আমি মানে আমার এটা খুব পড়ে না, আমার ব্রেনের মধ্যে এটা আসছিলো, তা সত্যি ঠিক তাই দেখো করেছি আমি ভুলটা। তো যাই হোক, ঠিক আছে, কোনো বড় মাদের কাছে এসে বললাম, তো মাকে বললাম, মা বললো না অসুবিধা হবে না, একই জায়গায় উনি বড়, তো ওনাকে দিলে ছোটোদেরকে পাওয়া হয়ে যায়। তো যাই হোক, আমার খুবই খারাপ লাগছিলো বাড়ি আসা থেকেই। তো তারপরে দেখো আমি প্রণাম টনাম করে নিয়ে এবার তারপরে আমি প্রণাম করলাম, তারপরে মেয়ে প্রণাম করবে। বড় মা বারবারই বলছে রাতে এসো, রাতে এসো, খুব আনন্দ হবে। তো যাই হোক, তারপরে গিয়ে এবার আমি প্রণাম করলাম, এবার ছেলে করবে, মেয়ে করবে। তো ওই যে আমার ছেলে মেয়ে দেখো দুজনে একসাথেই প্রণাম করছে। তো তারপরে দেখো বাপের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। তো এই যে তারপরে দেখো আমরা গাড়িতে উঠে পড়লাম তো বাপের বাড়ি যাওয়ার জন্য। তারপরে ওখান থেকে যেতে যেতে তো সেদিন ছিল শোনো, গোবরডাঙ্গা থেকে সবাই জল নিয়ে জলেশ্বরের মন্দিরে যাবে। তো দেখো কি ভিড় আর কি
বেরোস না তুই, এখান থেকে দেখ, এখান থেকে দাঁড়িয়ে দারুণ লাগছে। দেখো কি ভালো লাগছে। ওমা সামনে দেখো। তারপরে দেখো বাপের বাড়ি থেকে বাড়ি চলে এসে এবারে আমি রাতের খাবারটা খাচ্ছি। তো মা সাবু খাই, ওর জন্য আমি আর মার কাছে সাবু খাইনি। তো অন্য কিছু রান্না করেছিল জামাই ঠামাইয়ের জন্য, তো আমরা নিরামিষ ছিলাম। তো বাড়ি এসে দেখো আমি অনেক কিছু খাওয়া হয়ে গেছে, লাস্টের দিকটা একটু তুললাম। তো টাটা, সবাই ভালো।